হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আজকের মেন কথা হচ্ছে হেডিংটা দেওয়ার মানে হচ্ছে আমি না মাঝের মধ্যে কেন যে এত রেগে যাই, কেন যে মাথাটা আমার এত গরম হয়ে যায়, আমি না ভেবে উঠতে একদম পারি না। তো আজকে বড়মশাইকে একটু মেরে ফেলেছি আর কি, খেতে বসে দুপুরবেলা লাঞ্চের সময়। তো হয়েছিল কি, শোনো তাহলে। তো দুপুরবেলা না খেতে যেয়ে আজকে আমি তো স্পেশালি পোলাও রান্না করেছি, সেটা তোমরা হেডিংয়ে দেখতেও পারছো বা থাম্বনেলে। তো দেখো, পোলাওটা তো আমার এখন না অনেক কিছু খাওয়া মানে বারণ আর কি। তো পোলাওটা যেহেতু আমার খাওয়া চলবে না, তো আমি একটুখানি নিয়েছিলাম। খেতে খেতে না হঠাৎ করে পেটটা ভীষণ ব্যথা লাগছে, কিন্তু যন্ত্রণা না, ব্যথা লাগছে, মানে পেটটা মুড়তে পারছি না। আমি ডক্টরের জন্য দেখিয়েওছি। এটা কিন্তু আমার ডক্টর বলেছে হার্নিয়া, যার জন্য বেশি খেলে বা উল্টোপাল্টা তো খাওয়া এখন বারণই। তো খেলেই কিন্তু পেটে ব্যথা লাগবে। হার্নিয়া মানে খাদ্যনালীর কাছ থেকে কিছুটা, যে আর একটা খাদ্যনালী আছে না, মানে সেই ধরনের আর কি, খাদ্যনালী থেকে ওই জিনিসটা একটা কোনো একটা জিনিস সরে গেছে, যার জন্য খাবার হজম হবে না এখন। তো আমি তার জন্য হোমিওপ্যাথি ওষুধও খাচ্ছি। তো যাই হোক, আমি ওই সময়টা হলো বড়মশাইকে প্রণাম করতে গেছিলাম, এটা সকালবেলা ছিল। তো যাই হোক দেখো, আমি বলছিলাম যখন বড়মশাইকে যে আমার পেটে লাগছে, তো ও কি বলে, না না কিছু হয়নি, এসব কিছু না। পুরো ফালতুর মতো আমায় উড়িয়ে দিচ্ছে, যার জন্য আমি সঙ্গে সঙ্গে রেগে যেয়ে চুলের মুঠিটা ধরে টেনে দিয়েছি। আর লাস্টে আফসোসও করছি, যেহেতু আমি শিবের পুজো করি। শিবের পুজো মানেই পতি দেবতা, তো তার গায়ে হাত দেওয়াটা খুবই খারাপ। কিন্তু আমি সেটা আজ করে ফেলেছি, যার জন্য আমি খুবই অনুতাপ বোধ করছি। যাক, পরে ওর কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নেবো। যাই হোক, মাথাটাকে আমি সামলাতে পারি না। আমার মতো মেয়েকে নিয়ে হয়তো সংসার করছি, এটাই অনেক। কারণ আমি দেখেছি, মানে নিজে আমি মনে চিন্তা ভাবনা করে যে আমি সত্যি আমি খুব রাগী। বাট রাগটাকে আমি একটা অনেক ঠাকুর দেবতা করে একটু মানে নিজের বশে রাখার চেষ্টা করি। কিন্তু এমন কিছু কিছু সময় আসে যেটা বশে রাখলেও হয় না। কোনো 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 সময় হয়তো আগে আগে কী করতাম, নিজের ক্ষতি করে ফেলতাম। কিন্তু এখন সেটা করি না। এখন এর তার গায়ে হয়তো আমার মেয়েকেও মাঝের মধ্যে রাগটা ওর উপরেও ঝেড়ে ফেলি, মানে ওকে খুব মেরে ফেলি। কিন্তু ও আমার মারটা আবার একটু অন্য রকমেরই, মানে বাচ্চাদের মতো আর কি, উদম এখানে ওখানে সেখানে মেরে দিলাম, সেই ধরনের। সো যাই হোক, আমার মাথাটা এরকমই গরম কেন হয় জানি না। ভগবানের কাছে প্রার্থনা করি যে রাগটা যেন আমার কমে যায়। সব কিছু সহ্য করার ক্ষমতা দিও, অনেক কিছুই যখন সহ্য করছি, এই রাগটাও একটু সহ্য করার ক্ষমতা দিও ভগবান। তো যাই হোক, এটাকে আমি যাই হোক হয়তো নিজের আন্ডারে করে নিতে পারবো একটু একটু করে। কারণ অনেক দিন পর আগে আগে আমি বড়মশাইকে খুবই একটু গায়ে হাত তুলে ফেলতাম। কোনো কিছু ছোটোখাটো কোনো ব্যাপারে দোষগুলো অবশ্য আমারই থাকতো। বাট ও আমায় বোঝাতে এলে আমি ওকে একটু করে ফেলতাম, মানে আমার হয়ে কথা বললে খুব ভালো হয়, সেটাই আর কি। কিন্তু এটা আমি অনেকটাই পেরিয়ে এসেছি। কিন্তু অনেক দিন পর, প্রায় বলা যায় আজকে, আমি ওর গায়ে হাত দিয়ে দিলাম। হঠাৎ করে পেটটা আমার এত ব্যথাটা আরম্ভ হয়ে গেছিলো, যন্ত্রণা হয়নি, ব্যথা। পেটটা মুড়তে গেলে খুব ব্যথা লাগছে, এমন হয়ে গেছিলো। আর ও সেই মুহূর্তে বলছে না কিছু হয়নি, ফালতু ফালতু, এরকম একটা উড়িয়ে দিচ্ছিল, যার জন্য আমার খুবই খারাপ লাগছিল। ওই জন্য আমি ওর চুলের মুঠিটাকে ধরে না টেনে দিয়েছিলাম। তো যাই হোক, খুবই অনুতাপ বোধ করছি আমি এখনও পর্যন্ত। তো চলো এবার একটু ফেরা যাক নিজের রান্নার কাজে। আমি ঘরোয়া মানে কী কী রান্না করলাম আজকে, আমি একটু পোলাও বানিয়েছিলাম। বাট আমার খাওয়া চলবে না, আমি তবু একটুখানি নিয়েছিলাম। বললাম না, মানে আমার এখন উল্টোপাল্টা কিছু খাওয়া চলবে না। খেলেও পরিমাণে অল্প করে, বাড়ির চেয়ে বেশি পরিমাণে কম খেতে বলেছেন ডক্টর। তো আমি সেটাই চেষ্টা করি। তো পোলাওটাও কিন্তু আমি সাদা তেল দিয়ে করেছিলাম, আর আজকেরটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করিনি। আজকেরটা কিন্তু করেছে বাঁশকাঠি চাল বলে না, চালটার নাম আমি ঠিক জানি না, ওই বাঁশকাঠি চাল দিয়ে করেছিলাম। বাট এটা করতাম আজকে আমার অনেকটা টাইম লেগেছে, কারণ না এই চালটা খুব তাড়াতাড়ি হয় না। আর আজকে ছিল কিন্তু আমার হেনা করার সময়, মানে অনেক দিন হয়ে গেলে, প্রায় 2 মাস বাদ আমি হেনা করব মাথায়। সামনে সরস্বতী পুজো আছে, শুধু সরস্বতী পুজো না, আমি মানে 12 মাসে প্রত্যেকটা মাসে একবার করে হেনা করেই থাকি। কেননা চুলটা নষ্ট হয়ে যায় যাতে না হয়, তার জন্য প্রতি মাসে একবার। এই শীতকাল পড়তে না আগের মাসটায় হয়নি আর কি, নভেম্বর বা ডিসেম্বরটায় আমি করিনি, তো জানুয়ারিতে আমি আবারও করলাম। তো দেখো, আমি এখানে ভিডিওটা করছিলাম, আমি যেগুলো যা রান্না করছিলাম আর কি সেগুলোর জন্য। আর আমার সারা গায়ে দেখো হেনাটা লেগে আছে, আর খুব ঠান্ডাও লাগছিল। কিন্তু ভাবছিলাম আজকে সকাল করে একটু স্নান করে নেব, যেহেতু হেনাটা গায়ের মধ্যে লেগে গেছে, বা খুব ঠান্ডাও লাগছে, যেহেতু ভীষণ ঠান্ডা পড়েছে, যার জন্য। তো আমি দেখো এখানে কড়াটা বসিয়েছিলাম একটু আলু ভাজার জন্য, মুড়ি খাবার জন্য একটু শুকনো শুকনো আলু ভাজবো। তো দেখো এই আলুগুলো কিন্তু ছিল নতুন আলু,
তো নতুন আলুগুলো দিয়ে ভাজা করছিলাম। আর পোলাওটা হচ্ছে এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, কারণ ইন্ডাকশনটা একটু অসুবিধা হচ্ছিলো, যদি ধরে যায় ভয় লাগছিল। খানিকটা অর্ধেকটা হওয়ার পর আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি প্রেশারটা আমি সবজির ঝোল আর কি, আমার সবজির ঝোলটা মানে সিদ্ধ হয়ে গেছিলো, এটা আমি রেজগিতে আর কি নামিয়ে নিয়েছিলাম সম্বরার জন্য। আর পোলাওটা দেখো এখানে অনেকটা রেডি হয়ে গেছে, দেখো মোটামুটি ভালোই হয়েছে, অনেকটাই ভালো হয়েছে, মোটামুটি না। তো পোলাওটা ভালো হয়েছে, ওটাকে নামিয়ে রেখে আমি ঠান্ডা করতে দিলাম। আর এখানে আলু ভাজাটাও অনেকটা রেডি হয়ে গেছে। এরপর আমি যে ঝোলটা ছিল ওই ঝোলটা আমি সম্বরতে দেবো আর কি। তো ঝোলটা না একটু সম্বরলে না একদম সাদামাটা খাওয়া যায় না, একটু সামান্য তেল দিয়ে সম্বরতে দিয়েছিলাম। আর এখানে আলু ভাজাগুলো রেখেছিলাম। আর এখানে এই বেলুন চাকিটা তোমরা আগেও দেখেছি, দুদিন ব্যবহার করতে না করতে এই অবস্থা হয়ে যায়। তো আবারও দেখো এটাকে পরিষ্কার করে নেব, যার জন্য আমি জল ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে সবজির ঝোলটাও রেডি হয়ে গেছে। আর এগুলো একটু একটা একটা করে বসে না চাপা দিয়ে দিয়েছিলাম। আর এই তেলটা দিয়েছিলাম একটু বড়া ভাজবো, মানে পেঁয়াজ দিয়ে বড়া ভাজবো মুড়ি খাওয়ার জন্য। শুধু আলু ভাজা দিয়ে মুড়ি খেতে পারা যায় না, তো একটু পেঁয়াজ দিয়ে বড়া ভেজে নিয়েছিলাম। আর শাশুড়ি মাও যেহেতু আজকে মাংস হয়েছে, উনি তো মাংস খায় না, বড়া ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। আর এখানে টমেটোমের চাটনি করেছিলাম একটু, চাটনি অনেক দিন পর খাচ্ছি, পেটের জন্য খেতেই পায় না অনেক কিছু। এখন আর কি বন্ধ, মানে কিছু কারণে ওই সবের কারণের জন্যই কয়েক মাস বা দু এক বছর বন্ধ দিলেই হয়। তারপর আবার ডক্টর বলেছেন খেতে পারবেন, তবু আমি অল্প অল্প খেতে বলেছেন, অল্প অল্পই খাই, বেশি হলেই কিন্তু বাড়াবাড়ি হয়ে যায় হার্নিয়াটা। তো দেখো টমেটোমের চাটনিটা লাস্টে একটু লেবু লেবু দিলে না খুব ভালো টেস্ট হয়, তো লেবু দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো আমি যে মাংসটা দেখালাম, মাংসটা চাপাবো। মাংসর জন্য যে আলুগুলো হয় আর কি, মাংসের যে আলু, সেগুলোই আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা অনেকভাবেই তো আমি কীভাবে মাংস করি আমি এর আগের ভিডিওটাতেও দেখেছি, আমার শাশুড়ি মা এইভাবে দেখিয়েছিলেন, যার জন্য দিয়েছি এইভাবেই। আর পেঁয়াজগুলো না অনেকটা বেশি হয়ে গেছিলো, মাংসটা মানে একটু রিচ হয়ে গেছিলো, আমি রিচ করতে চাই না, বাট পেঁয়াজগুলো শাশুড়ি মাই কেটে দিয়েছে, একটু বেশি কেটে ফেলেছে, অল্প বলেছিলাম হয়তো ভুল করে কেটে ফেলেছে। তো দেখো এই বেলুন চাকিটা আমি একটু রোদে দিয়ে দিয়েছিলাম ভালো জায়গায়, হরির মন্দিরের সামনে আর কি। তো মাংসটা কষতে কষতে প্রায় অনেকটা হয়ে এসেছিলো, কষাটা বড়টা চাপা দিয়ে রেখে না কাজের কাকিমা আবারও মানে বালতি দিয়ে গেছে আর কি, মানে কেচে দিয়ে গেছে, যেগুলো আমাকে শুকোতে দিতে হবে। তো দেখো ঘরে এসে দেখলাম ঘরের এই অবস্থা, মেয়েটা মানে পড়াশোনা করার পর ব্যাগগুলো গোছায়নি, বইগুলো গোছায়নি, আমার কপালকে ধন্যি ভারী, মানে মানে এটাই আমি বলছিলাম আর কি, এগুলো সব আমাকে গোছাতে হবে। আমি বারবার ওকে শেখাই যে পড়াশোনা হয়ে গেলে বইগুলো গুছিয়ে রাখবি, কিন্তু ও গুছিয়ে মোটেই রাখবে না, সেই এলাপাতি করে রেখে চলে যাবে, আর আমাকে গোছাতে হবে। তো দেখো আমার যেহেতু আজকে স্নান হয়নি, তার জন্য আমি একটু জানলার ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। যদি একটু দেরি করে চান করি, যদিও দেরি করে আমি স্নান করতে পারি না, সকালবেলা হলেও মানে রান্না টানা সে এগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করি। তো দেখো এটা ছিল দেওরের ঘর, দেওরের ঘরটার যা অবস্থা ছিল না, এটাও একটু পরিষ্কার করছিলাম, লেপগুলো সব গোছাচ্ছিলাম। আর তো দেখো এই ঘরটায় কিন্তু আমার হাজব্যান্ড শোয়, মাঝের মধ্যে শোয় আর কি। তো দেখো বললাম যে আমার হাজব্যান্ড কিন্তু এই ঘরটায় শোয়, আর দেওরেরই ঘর আর কি। তো আমার হাজব্যান্ড শোয়ার কারণ হচ্ছে আমার মেয়ে কিন্তু মানে পছন্দ করে না ঠিক একসাথে শুলে, তো যার জন্য মানে ওকে এই ঘরটায় শুতে হয়, বা ও কমফোর্টেবলভাবে শুয়ে থাকে আর কি, আমাদের ছোটো বিছানাটা, তো যার জন্য। তো দেখো ওর ঘরের বিছানাটাও আমি একদম পরিষ্কার করে দিয়েছি, মানে দেওরের ঘর, দেওর যেহেতু নেই, দেওর মাসে 4 দিন আসে আর কি, প্রতি মাসে 4 দিন আসার পর আবারও চলে যায়। তো এই ম্যাট্রেসটা পেতেছিলাম, পেতে আর কি ওকে পড়তে বসাই, বা শীতকাল তো সানে পা দেওয়া একদম যায় না পাথরের ওপর, তার জন্য এটা আমি পেতে রাখি, মোছা টোছার সময় উঠিয়ে দিই, তো তারপর পেতে রাখি। তো দেখো ঘরটা একটু মানে অগোছালো হয়েছিল, মেয়েটাকে পড়তে বসেছিলাম, ও চা খেয়েছিল, আমিও মুড়ি খেয়েছিলাম, যার জন্য সমস্ত কিছু পড়েছিল, আর আমি একটু এগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর কি, ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। নেবার পর দেখো আমি একটু এবার ছাদে চলে যাব, ওগুলো যে শুকোতে দেওয়া হয়নি তো রেখেছিলাম, ঘরটা পরিষ্কার করার পর তারপরে যাব ভেবেছিলাম। তো দেখো এগুলো নিয়ে আমি চলে এসেছি ঘরের বাইরের মধ্যে, সরি ছাদের মধ্যে নিয়ে চলে এসেছি। দেখো আজকে সত্যি কথা বলতে কি মনটা আমার ভীষণই খারাপ, যেহেতু আমি গায়ে ওরা হাত তুলে ফেলেছি, আমি এসব করতে চাই না, কিন্তু কেন যে আমার সাথে এগুলো বারবার হয়ে যায় আমি জানি না। কারণ ওকে যখন আমি মারি বা যদি কিছু গায়ে হাত দিয়ে ফেলি না, আমার না শরীরে বেশি একটু প্রবলেম হয়, মানে মনে হয় যেন আমার একটু রোগটা বোধহয় বেশিই বেড়ে গেলে, আমি যদি একটু এখন একটু রুগ্নই হয়ে গেছি সারা জীবনের মোটামুটি, মানে আমার প্রেগনেন্সির পর মানে বাচ্চা হওয়ার পর অনেক রকমের রোগ শরীরের মধ্যে ধরে গেছে, বাট আগে কিন্তু এসব কোনো রোগ ছিল না, কেন জানি না আমার এত এরকম মানে একটার পর একটা রোগ লেগে থাকে। এটাই হয়তো হয় মেয়েদের জীবন, বা সবার তো সমান নয়, আমার তো হয়তো সেটা হয়ে গেছে, আমার সাথেই হয়তো হয়ে গেছে, মানে বাচ্চা হওয়ার পর নানান রকম প্রবলেম, রোগ জ্বালা শরীরের মধ্যে,
সেটাই আর কি। আর এখানে পুচকুটা দেখো খেলছিল, আমার ননদেরই ছেলে। ওকে আমি খেজুর দিচ্ছিলাম, বললাম একটা খেজুর খা, বললো না খাবো না, খাবো না করছিল। ও একটু হাত বুলিয়ে দিচ্ছিল, হু হু করছিল। তো যাই হোক আমি ওকে দিলাম না, আর খাবে না বলছিল, কাকিমাকে দিয়ে চলে এলাম। দেখো রান্নাঘরে এলাম, দেখতে এলাম যে এটা কতক্ষণ হয়েছে, মানে মাংসটা কতখানি হয়েছে দেখতে এলাম। একটু চাপাটা খুললাম আর কি, খুলে দেখলাম অনেকটা কষা হয়ে গেছে। এরপর আমি এটা জল ঢেলে দেবো, কষাতেই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো জল ঢেলে দিয়েছিলাম, জলটা ঢেলে দেওয়ার পর না ভাবলাম একটু গ্যাসটা আস্তে মানে সিমে করে দিয়ে আর কি, মানে খুব কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার পর একটু চাপা দিয়ে দেবো ওটায়, মানে চাপা দিলে তারপর ভিট করে হবে, টেস্টটাও হবে প্লাস হয়েও যাবে। তো দেখো আমি এরপর চাপা দিয়ে দিচ্ছি এটা। তো আমি তৎক্ষণ একটু মানে ফল নিয়ে এসেছিলাম, ফল নিয়ে এসে একটু বাইরে রোদের মধ্যে একটু খাচ্ছিলাম। আজকে কিন্তু আমার পুজো হয়নি সকালবেলা, পুজো না করেই কিন্তু আমি আজকে গোগ্রাসে গেলেছি বলা যায়। আমি কোনোদিন পুজো না করে কোনোদিন খাই না, যার জন্য আমি সকালবেলা স্নান করার চেষ্টা করি। আর আমার অভ্যাস প্রত্যেক দিন সকালবেলা স্নান করা। সকালবেলা না স্নান করলে না আমার ঠিক ভালো লাগে না, সারা দিনটা যেন অগোছালোর মতো লাগে। আর ভগবানের মানে পুজো না করে আমার না খেতেও কেমন লাগে। কিন্তু আজকে কিছু করার নেই, যেহেতু টাইমে খেতে বলেছে ডক্টর, আজকে তো অনেকটাই দেরি হবে রান্না করতে, যার জন্য না খেয়ে উপোস করে তো আর থাকা যাবে না। যদিও উপোস আমার অনেকই আছে, বাট সেই উপোসগুলো যেহেতু নিয়মের উপোস, কিন্তু আজকেটা তো মানে নিত্যদিনের সেবার পুজো, যার জন্য আমি একটু খেয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে মাংসটা প্রায় হয়ে গেছে। আমি আমার বাবার জন্য একটু পাঠিয়েছিলাম মাংস আর পোলাও, আর ওটা শ্বশুরমশাইয়ের জন্য মাংসটা ভাগ করে রেখে চাপা দিয়েছিলাম। আর আমি এখানে গ্যাসটা মুছে নেবো আর কি, জন্য গ্যাসটা মুছে তারপর স্নান করতে যাবে। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12:30-র ওপর প্রায় বাজে। আমি একটু তাড়াতাড়ি করছিলাম, এত দেরিতে তো খুবই কম স্নান করি, মানে যখন হেনা করি বা বিশেষ কিছু কাজ থাকে তখনই এত দেরিতে স্নান করি, নাহলে আমি এত দেরিতে স্নান করতে পারি না। আমার কিন্তু উঠে ফার্স্ট সকাল ঘুম থেকে উঠে মানে ঘরটা একটু ঝাঁট দেওয়ার পরই আমি আমার ঘরটা তোমাদেরকে বলেছি মুছে নিই, কেননা কাজের কাকিমা আসতে দেরি করে। আর আমার ঘরে যেহেতু ঠাকুর আছে, আমি ওই জন্য বাসি ঘরে তো আর পুজো করতে পারি না, যার জন্য আমি আমার ঘরটা মুছে নিই, প্লাস দুয়ারটাও একটু মুছে নিই। তারপর কাকিমা এসে আবার দুয়ার থেকে মোছে, সব কিছু মোছে। তো আমি সকালবেলা পুজো টুজো ঠাকুরকে জল খেতে দেওয়ার পর তারপরে আমি মেয়েকে নিয়ে পড়তে বসি। পড়াতে বসে নিজেও মানে চা খাই, আস্তে আস্তে চা খাই আর কি। তো দেখো আজকে অনেকটা তো দেরি হয়েই গেছে। তো এখান থেকে ফুলগুলো আমি সরিয়ে নিচ্ছিলাম, নিয়ে আমি যাব বাইরের দিকে, মানে আমাদের বাইরে কলতলা আর কি। তো বাইরে থেকে ধুয়ে এনে ভালো করে মানে শাড়ি টাড়ি পরে আর কি বাবার পুজোয় বসেছিলাম। ভোলেনাথের সেবা বা রাধাকৃষ্ণ যেগুলো হয় আর কি, ভোলেনাথকে তো প্রতিদিনই স্নান করাতে হয়। তো প্রতিদিন একটু গরম জলে স্নান করানোর চেষ্টা, গরম জল বলতে টাটকা জলে আর কি। সকালবেলায় যখন স্নান করি তখন কিন্তু সজলধারার জল দেয়, আর এখনও কিন্তু সজলধারার জল দিয়েছে, মানে 12:30 তো বাজছে, 12টা 12:30 অবধি থাকে। তো জল দিয়ে স্নান টান করিয়ে বাবাকে পুজো করে তো আমি এখন একটু ছাদে গেছিলাম, আরও 2-1 কাচার বাকি ছিল, যেহেতু সরস্বতী পুজোর সময় সাদা শাড়িটা পরে পুজোর জোগাড় করব। আর আমি সরস্বতী পুজোর সময় না একটু সাদা শাড়ি পরতে খুব ভালোবাসি, আর আমার মেয়েকেও সাদা রঙের জিনিস পরতে বলি আর কি সরস্বতী পুজোর দিন। তো এই সাদা শাড়িটা আমি কেচে নিয়েছিলাম, মনে পড়ে গেছিলো। আর কালকে আর কাকিমার জন্য ওয়েট করিনি, তো এইটা সাদা শাড়িটা আমি ধুয়ে ভালো করে পরে পরিষ্কার জায়গায় রাখবো, সরস্বতী পুজোর জোগাড় করবো যার জন্য। দেখো এটা ভালো করে শুকোতে একটু উজালা দিয়েছিলাম। আর আমার সাদা জিনিসে উজালা দিতে এত ভালো লাগে যে কি একটু গাঢ় গাঢ় করে উজালা দিই। যখন স্কুলেও পড়তাম আমার জামাগুলো আমি নিজেই প্রতিদিন কেচে নিতাম, আর গাঢ় গাঢ় করে উজালা দিতাম। আর উজালাটা দিলে আমার ভীষণ ভালো লাগে, একটা মানে নতুন নতুন একটা স্মেলিং আসে আর কি জামা কাপড় থেকে। তো দেখো এটাই আমি করেছিলাম। আর এটা কিন্তু আমি প্রত্যেক বছরই আমি এই শাড়িটা পরেই সরস্বতী মায়ের জোগাড় করি আর কি। তো দেখো সেটাই করেছিলাম, এবারে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু এই শাড়িটা পরে কিছু মানে মাঝে মধ্যে ডান্সের ভিডিও করা হয় তো সাদা শাড়ি পরে, যার জন্য ওটা আমি একটু ধুয়ে নিয়েছিলাম। এখান ওখান যাওয়া হয় বা বিছানায় টাচ করা হয় বা অন্য কাউকে টাচ করা হয়, যার জন্য আর কি। তো দেখো আরও একটা সাদা শাড়ি ছিল, সেটাও আমি ধুয়ে নিয়ে এসেছিলাম, কেননা কালকে যেহেতু শিবের পুজো আছে, শিবের পুজো করি কিন্তু আমি লাল পাড় সাদা শাড়ি পরে, কারণ লাল পাড় সাদা শাড়ি পরেই কিন্তু নিয়ম আছে। আচ্ছা তোমরা হয়তো এখানে অনেকেই বলবে বাবা এত নিয়ম কারণ, মানে আবার এত এরকমভাবে ডান্স করে, জিন্স পরে, ওয়ান পিস পরে, এটা তো অনেকেরই হয়তো কথা থাকতে পারে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো দেখো জিন্স পরলেই যেমন কেউ খারাপ হয়ে যায় না, তেমন মানে মাথা ভর্তি সিঁদুর পরলে কেউ কিন্তু সতী হয়ে যায় না। তো যার জন্য আমি বলবো যে ভক্তি যে যার মনে থাকে, যে যার জীবনটাকে মানে জীবনটাকে যে যার মতো করে উপভোগ করো, অবশ্যই ভগবান ছাড়া কিছু নয়। যার জন্য আমি একটু ভগবানকে বিশ্বাস করি, তাকে মন প্রাণ দিয়ে ডাকার চেষ্টা করি। তারপরেও আমি এগুলো একটু করলেও একটু মন ভালো থাকে, বা এটা আর কদিনের জন্য, হয়তো কিছু দিনের জন্য, সেটা তো আর সব সময়ের জন্য না। তো যাই হোক এগুলো করলে আমি একটু শান্তি পাই বা ভালো লাগে, সেটাই করি আর কি। আমি বললাম না প্রথম থেকে একটু পাগল মহিলা আছি একটু, নিজের যখন যেটা মনে হয় তখন
তখন সেটাই করি। তো দেখো তারপর দুপুরবেলা হয়ে গেছিলো, দুপুরবেলা আমি একটু খেতে এসেছিলাম, সবার জন্য ভাত দিয়েছিলাম, শাশুড়ি মার জন্য, আমার জন্য যে সবজির ঝোল আমার মাস্ট থাকবেই। তো আমার মেয়েকে খেতে দিয়েছিলাম পোলাও, আমিও একটু পোলাও নিয়েছিলাম। এই পোলাওটা খেতে খেতে কিন্তু আমার পেটে ব্যথাটা আরম্ভ হয়ে গেছিলো, মানে ব্যথা লাগছিলো কি পেটটা মুড়লে ব্যথা লাগছে, পেটের সাইডগুলো ব্যথা লাগছে। ওই জন্যই আমি একটু রেগে গিয়েছিলাম ওর উপর, উল্টোপাল্টা কথা বলছিল বলে যে সারা জীবন তোমার রোগ 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 হলে কী করবো বলো, তাই না? ধর ইচ্ছা করে করি না, রুগ্ন হয়ে গেছি তাই করি। তো যাই হোক, সবসময় রোগ রোগ নিয়ে কথা বলাটা উচিত না। আজকের ভিডিওটা এতখানি, তোমাদের কেমন লাগলো জানি, আমরা সবাই একসাথে বসে খেয়েছিলাম। সো টাটা বাই বাই, সবাই ভালো